টি-টোয়েন্টি খেলা মানেই 4 আর 6। ঠিক আসলে কতটুকু সাধারণ দর্শক প্রেমীরা টি-টোয়েন্টি বিশ্বকাপকে উপভোগ করতে পেরেছে? এমনভাবে উইকেট তৈরি করা হয়েছে যেখানে পুরোটাই বোলিং সহায়ক। ব্যাটারদের বারবারই ব্যর্থতার শিকার আমরা হতে দেখেছি। যে কোনো দলের যে কোনো ভালো ব্যাটারি হোক না কেন, কেউই অর্ধশতক পৌঁছানোর মতো ঠিক একটা ক্ষমতা রাখতে পারেনি। সুপার 8-এ মুখোমুখি হয়েছিল আফগানিস্তান বনাম ভারত। টসে জিতে এদিন প্রথমেই সিদ্ধান্ত নেয় ফিল্ডিংয়ের আফগানিস্তান, যে তাদের বোলিং শক্তিমত্তার বিচারে যতটুকু এগিয়ে রয়েছে ঠিক সেই পরিকল্পনা মাফিক বল করে 120 থেকে 50 রানের মধ্যে আটকে দেওয়ার চেষ্টা করেছিল রশিদ খানের দলটি। কিন্তু সেটা হতে হতে প্রায় 182 রান হয়ে যায়, আর সেটাতে হয়তোবা আফগানিস্তানের কপাল পড়তে যাচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত যেরকম ভাবে উইকেটগুলো তৈরি করা হয়েছে সেরকম বোলিং সহায়ক, কিন্তু ব্যাটারদের একদমই ব্যর্থতা। মার্কার টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা যেন একদমই দেখতে ব্যর্থ হচ্ছে মাঠে আসা প্রতিটা দলের দর্শক সমর্থকরা। শেষ পর্যন্ত সূর্য কুমার যাদব এবং হার্দিক পান্ডিয়ার দুজনের ব্যাটিং জোরে 181 রানের একটা জড়ো ইনিংস শেষ করে ভারত। 182 রান অনেকটাই বলা যেতে পারে। উইকেট যেভাবে তৈরি করা হয়েছে সেখানে অবশ্যই হারবে এমনটাই বলা যেতে পারে আন্দাজ করে। আফগানিস্তানের বিপক্ষে ভারত সবসময় অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে প্রতিটা বলের মোকাবেলা করেছে, আর অন্যদিকে আফগানিস্তানের প্রতিটা বলার বারবারই তাদেরকে আটকে রাখার চেষ্টা করলেও সেটা আর সম্ভব হয়নি। এখন পর্যন্ত ভারত এবং আফগানিস্তানের মধ্যকার ম্যাচটিতে আরও একবার করে চান্স থাকবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ম্যাচটিতে একটু হলেও 4-6-এর মারগুলো দেখেছে হার্দিক পান্ডিয়া এবং সূর্য কুমার যাদবের ব্যাট থেকে। একের পর এক ব্যাট ঘুমিয়ে দলকে সাধারণ সুন্দর একটা পর্যায়ে নিয়ে গেছিল।